আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। সেই উপলক্ষে আমরা অনেকগুলো কার্যক্রম আমরা রেখেছি। 17ই সেপ্টেম্বর থেকে 2nd অক্টোবর পর্যন্ত। আপনারা সবাই জানেন যে 2nd অক্টোবর আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজির জন্মদিন। মাঝখানে আবার 25শে সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন। এর মধ্যে আজকের যে কার্যক্রম, মাননীয় প্রধানমন্ত্রীজি মধ্যপ্রদেশ থেকে ধার যে জায়গা, সেখান থেকে আজকে উনি একটা অভিযান উনি চালু করেছেন, ঘোষণা দিয়েছেন। সেটা হচ্ছে সুস্থ নারী এবং সশক্ত নারী পরিবার। সুস্থ নারী এবং সশক্ত পরিবার। আমরা সবাই জানি যে প্রথম যে কোনো বাড়িতে সকালবেলা প্রথম কে উঠেন? প্রথমে আমার মা বা আমাদের নারীরা প্রথম ব্যক্তি যিনি সকালবেলা উঠেন। সবাই খাওয়ার পরে শেষ পর্যন্ত কে খান? আমাদের নারীরা, আমাদের মারা খান, বোনেরা খান। যেখানে ঘরের ভিতরে আমরা যখন দেখি যে বিভিন্ন যেসব সমস্যা হয়, সবচেয়ে বেশি নারীরা কিন্তু সেই জায়গার মধ্যে প্রথমে ওনারা কিন্তু উঠে দাঁড়ান এবং কিভাবে সমস্যার সমাধান হবে তারাই এই কথাটা সবসময় আমরা দেখি, ওনারা এই কথাটা বলেন। এবং আমাদের যে মারা আছেন আমাদের বাড়িতে, তাদের যদি কোনো কারণে স্বাস্থ্যের সমস্যা হয়, তাহলে দেখা যায় পুরো ফ্যামিলির মধ্যে একটা অস্বাস্থ্যের পরিবেশ সৃষ্টি হয়। মাননীয় প্রধানমন্ত্রীজি এই কারণেই এই যে সুস্থ নারী এবং সুস্থ পরিবার, সশক্ত পরিবার, সেটার একটা নারা উনি দিয়েছেন। সেটাকে সামনে রেখে আজকে সারা ভারতবর্ষের মধ্যে সরকারি স্তরে এবং বিভিন্ন বেসরকারি পর্যায়েও বিভিন্ন কার্যক্রম আজকের থেকে শুরু হয়েছে এবং সেটা 2nd অক্টোবর পর্যন্ত চলবে। আজকে এখানে স্বাস্থ্যের, নারীদের যদি স্বাস্থ্য সুরক্ষা থাকে, তাহলে যেমন ওনার পরিবারের মধ্যেও আমাদের প্রতিটি পরিবারের মধ্যে যেমন মানে সশক্ত পরিবার হবে, আমাদের রাজ্যেরও কিন্তু, আমাদের গ্রামেরও সেখানে কিন্তু সশক্ত গ্রাম এবং সশক্ত রাজ্য, সশক্ত ভারত হবে। এবং সেটা কি করে সম্ভব হবে? আমরা সবাই জানি যে এত পরিশ্রমের পরেও আমাদের মায়েরা, বোনেরা, তারা অনেক সময় নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন। এখানে একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করেছেন। বিশেষ করে আপনারা দেখেছেন যে যারা আমাদের জনজাতি বোনেরা আছেন, মায়েরা আছেন, সিকেল সেল এনিমিয়া একটা বিরাট যে একটা সমস্যা ওনাদের হয়। এবং এই সিকেল সেল এনিমিয়া এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য উনি কথা বলেছেন এবং তার অভিযান আগের থেকে তাকে ডায়াগনোসিস করা এবং তার ট্রিটমেন্ট দেওয়া। শুধু তাই নয়, উনি বলেছেন অনেক সময় মায়েদের দেখা যায়, বোনেদের দেখা যায়, নারীদের দেখা যায় তাদের ব্রেস্ট ক্যান্সার হয়, সার্ভাইকেল ক্যান্সার হয়, ওরাল ক্যান্সার হয়। বিভিন্ন স্ক্রিনিং করার জন্য অবশ্যই যেন ওনারা দেখেন। আমরা দেখেছি উনি এই কথাটাও বলেছেন যে আমাদের মায়েরা, বোনেরা এবং আমাদের মহিলাদের অনেক সময় দেখা যায় যে রক্ত স্বল্পতায় ওনারা ভুগেন। তো এনিমিয়ার থেকে আগের থেকে যদি ডায়াগনোসিস হয়, প্রতিটা আমাদের সমস্ত কেন্দ্রে, আজকে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখানে শুরু করেছি, সেখান থেকে শুরু করে আরেক মন্দির পর্যন্ত, পিএসসি পর্যন্ত, আরবান পিএসসি, রুরাল যে পিএসসি গুলো আছে সেখানে, কমিউনিটি হেলথ সেন্টার, সব জায়গায় এই ক্যাম্পগুলো চলবে এবং সেটা 2nd অক্টোবর পর্যন্ত এই ক্যাম্প চলবে। এবং এই শুধু 2nd অক্টোবর না, তারপরেও এই যে বিষয়গুলো এখন একটা মানে থ্রাশ মুভমেন্ট দেওয়া হচ্ছে
যাতে করে এই বিষয়ে সবাই জানে। এবং আমার মনে হয় আমিও আপনাদের মাধ্যমে, আপনাদের একটা বিরাট ভূমিকা রয়েছে, আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো, বিশেষ করে মা ও বোনদের, যে এই যে বিনা পয়সায় এই যে স্ক্রিনিং টেস্ট থেকে আরম্ভ করে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বিনা পয়সায় মেডিসিন দেওয়ারও ব্যবস্থা রেখেছেন। এবং এই বিষয়গুলো আজকে আমি আপনাদের মাধ্যমে বলবো যে এই যে অভিযান আজকে চলছে সেটা যেন সর্বাত্মক মানে সফল হয়, সে আহ্বান রাখবো। আর পাশাপাশি আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার আমি ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে আমি আহ্বান করব, ওনার কাছে আমি আশীর্বাদ চাইবো যে উনি যেন আরো যুগে যুগে আরো ওনার দীর্ঘায়ু কামনা করি, সে আহ্বান রেখে আপনাদের সামনে আমি আমার কথা several occasions I have already told about it, and we are at the to some extent we are at the higher level among the other states. So we are focusing on that, and we have already had several times, several meetings we had. So there we are addressing, and people are going there, and I have already directed all the administration to eradicate these problems from the state.